দেশবাসীর পক্ষ থেকে যে এই হত্যাটার বিচার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা সালমান ভাইয়ের প্রতি আমাদের সালমান শাহর প্রতি ভালোবাসা থাকবে অপরন্ত কোনো কোনায় তারা লুকিয়ে থাকুক, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তারা আইনের আওতায় অবশ্যই সালমান হত্যার বিচার চাই। আমি এখন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পাশে দাঁড়িয়ে আছি, যেখানে আজকে মহানায়ক সালমান শাহ ভক্তরা যে মানববন্ধনের আয়োজন করেছেন। আমি এখন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পাশে দাঁড়িয়ে আছি, যেখানে আজকে মহানায়ক সালমান শাহ ভক্তরা যে মানববন্ধনের আয়োজন করেছেন। আমি যে মানববন্ধন মহানায়ক সালমান শাহকে নিয়ে যদি বলতেন আপনাদের আসলে কি বক্তব্য এটা থেকে? আসলে কি বলবো, আসলে মানে বলতে গেলে আসলে হৃদয়ে অনেক রক্তক্ষরণ হয়। আমাদের বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিংবদন্তি অমর নায়ক সালমান শাহ যে অকাল মৃত্যুতে আসলে আমরা গভীরভাবে শোকাহত। কারণ সালমান শাহ এমন একটা নায়ক ছিলেন, আসলে তার মধ্যে সব কিছু খুঁজে পাওয়া যেত। তাকে যারা একবার দেখছে সচক্ষে আসলে তারা তাকে কোনোদিন ভুলবে না। আর যার ছবি, তার ইতিহাস, তার প্রত্যেকটা অভিনয়, প্রত্যেকটা দৃষ্টিকোণ থেকে সে আসলে সর্বশ্রেষ্ঠই ছিল। এর জন্য সে সর্বশ্রেষ্ঠ। এরকম একটা নায়ককে আমরা দেশে পেয়েও যে হারাবো, আসলে আমাদের এটা মানে হৃদয়ে আসলে আমাদের জায়গা ধরে রাখে আর কি, মানে কষ্টকর একটা জিনিস। তো অবশ্যই যেহেতু এত বছর পর তার এই হত্যার বিচার দাবিতে অনেক কিছু হয়েছে, আমরা অবশ্য অনেকবারই করছি, কিন্তু ওইভাবে সারা হয় নাই। তো আশা করি এবার তার হত্যার বিচার দাবিতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দোষী তাদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড এবং ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যু কার্যকর করা হোক। ভাইয়ের কি নাম? আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, নারায়ণগঞ্জ কাশীপুর প্রেস ক্লাব। মাসুদ ভাই, 29 বছর কেন লাগলো, এত সময় কেন লাগলো, বা এখনো কোনো আসামি গ্রেপ্তার হলো না, কি মনে করেন আপনি? আসলে প্রত্যেকটা জিনিসের একটা জিনিস হচ্ছে যে সরকারি কর্মকর্তা যারা আছে, যাদের আন্ডারে এই বিচারাধীন ছিল, আসলে তাদের তদন্তের মধ্যে ভুল ছিল। যদি ভুল না থাকতো তাহলে এত বছর লাগতো না, ভুল ছিল বিধে এত বছর লাগলো। একটা আত্মহত্যারে হত্যা বলে চালিয়ে দিছে, যে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। হ্যাঁ, হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দিছে। দীর্ঘ সময়ের পর আসলে সত্যের যে মৃত্যু নাই, আমাদের নায়ক সালমান শাহ একটা ছবি করে গেছে, সত্যের মৃত্যু নাই। আমরা বিশ্বাস করি সত্যের জয় চিরদিন এবং থাকবে এবং সবসময় থাকবে, এবং তার হত্যার বিচার সুষ্ঠুভাবে হবে এবং যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ইনশাল্লাহ হবেই। তবে আমাদের মাননীয় উপদেষ্টা সম্মানী ব্যক্তি ডক্টর ইউনূস স্যার, তার কাছে বিনয়ের সাথে আমরা আবেদন জানাচ্ছি, আমরা সারা দেশবাসীর পক্ষ থেকে, যে এই হত্যাটার বিচার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদেরকে অবশ্যই ফাঁসির আওতায় আনা হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দিতে হবে। সালমান শাহ যখন খুন হয় তখন আপনার বয়স কত ছিল? আসলে আমি সালমান শাহ যখন খুন হয় তখন আমার বয়স 10 বছরের মধ্যে মতো। তখন আমি অতটা বুঝতাম না, মাত্র একটু আমার জ্ঞান। তো তখন থেকে হয়তো টেলিভিশনে সালমান শাহ একটু ছবি দেখি, তখন থেকে ভালো লাগে। এই নায়কটা যখন মৃত্যু হয় তখন আমি শিশুকাল, এই শিশু বয়সেই আমার অনেকটা কষ্ট হয়েছে, মানে ভুলের মতো না। আজও তার স্মৃতি বুকে এনে বেঁচে আছি এবং থাকবো, যতদিন বেঁচে থাকি এবং থাকবো, তার স্মৃতি নিয়েই থাকবো। নতুন প্রজন্মের মাঝে দিন দিন সালমান শাহ জনপ্রিয় হচ্ছে, এটা কিভাবে দেখেন? আসলে সালমান শাহ ছিল তো আইডল, তার কথা আসলে কিছু না, সে সবসময় এগ্রেসিভ ছিল। 10 বছর পরে কি হবে, তার স্টাইল দেখেইছেন। এখনকার পোলাপান সালমান শাহ আইডল হিসেবেই চলে। এখনকার পোলাপান সালমান শাহকেই প্রাধান্য দেয়। সালমান শাহর যে আগে যে পোশাক আশাক, তার চলাফেরা বর্তমান যুগে এসে সেটা প্রাধান্য পেয়েছে। সালমান শাহ সবসময় এগিয়ে থাকতো, এর জন্য সে আইডল, এর জন্য তার সাথে কোনো জোড়া হয় না। আমি দোয়া করি আপনাদের মানববন্ধন সফল হোক। ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ, আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদের এই ইসে ই করছেন। জি, আপনি কিছু বলবেন? আচ্ছা ভাই, ছোট করে বলুন, ওখানে তো বলছেন, এখানে একটু ছোট করে বলুন। আজকের মানববন্ধন নিয়ে আপনার কি বক্তব্য? কোথা থেকে এসেছেন? আমি আশুগঞ্জ থেকে এসেছি। আজকে আমরা নারায়ণগঞ্জের প্রেস ক্লাবের সামনে আমরা সালমান ভক্ত সবাই একত্রিত হয়েছি। আমাদের শুধু একটাই দাবি, আমরা সালমান হত্যার বিচার চাই। অতিলম্বে দ্রুত সালমান খুনিদেরকে ফাঁসির রায় কার্যকর করা হোক। ইউনূস স্যারের কাছে আমাদের একটাই শুধু দাবি, যাতে আমরা সুষ্ঠু
বিচারটা পাই। আমাদের আর কোনো চাওয়া পাওয়ার নাই। ধন্যবাদ আপনাকে। আজিদ আহমেদ। আপু, আপনি তো সবসময় থাকেন এই ইয়াতে, আজকের যে মানববন্ধন এটাই বলুন। আজকে আমাদের নারায়ণগঞ্জবাসী থেকে যে উদ্যোগ, আমি নারায়ণগঞ্জের মেয়ে, আমার জন্মস্থান নারায়ণগঞ্জ, তো আমি প্রপারলি ভাবে এই উদ্যোগটাকে সাপোর্ট করছি এবং সেলুট জানাচ্ছি যে নারায়ণগঞ্জ থেকে ওনারা যে উদ্যোগটা নিয়েছে ভাইয়ারা, তাদের উদ্যোগটা খুবই ভালো একটা উদ্যোগ এবং আমরা টোটাল সারা বাংলাদেশ আমরা জানিয়ে দিতে চাই যে আমরা সালমান ভক্তরা সারা বাংলাদেশে আছি। আসামিরা বাংলাদেশের যে প্রান্তে যে কোনো কোনায় তারা লুকিয়ে থাকুক, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তারা আইনের আওতায় অবশ্যই আসবে। তাদের আমরা ফাঁসি দাবি করছি, ডিরেক্ট ফাঁসি, আর কোনো কিছু বলার নেই আমাদের। আমরা সালমান হত্যার বিচার চাই। ধন্যবাদ। রাজু ভাই, যদি বলতেন আজকে মানববন্ধন নিয়ে, আজকের মানববন্ধন নিয়ে যদি কিছু বলতেন। আজকে মানববন্ধনের উদ্দেশ্য, আমরা প্রত্যেকের রায় পাইছি, সালমান শাহ হত্যা করা হয়েছে, তাই আসামিদের এখনো করা হয় না, ধরার কোনো দেখতেছে না, তাই তারা যেন দ্রুত ধরার ব্যবস্থা করে, এজন্যই আজকে আমাদের মানববন্ধন। আমি কি আশা করছেন আজকে মানববন্ধন থেকে কি ফিডব্যাক পাবেন? ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ। আমরা আজকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব থেকে বলতে চাই যেন সালমান ভাইয়ের সকল হত্যাকারীরা যেন আইনের আওতায় চলে আসে। এরা অনেকদিন যাবৎ লুকিয়ে পালিয়ে আছে, তাদেরকে ওরকম ভাবে প্রশাসন যেন তাদেরকে খোঁজ খবর ভালোভাবে নিয়ে তাদেরকে অ্যারেস্ট করে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই বোনেরা, সবাই আশা করি ভালো আছেন। আজকে আমাদের ঢাকার পাশেই নারায়ণগঞ্জে সালমান ভক্তদের একটা মানববন্ধন সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে অনেকগুলা সেই আদালত থেকে এখন পর্যন্ত আমরা যতগুলো মানববন্ধন আছে সবগুলো আমরা সালমান ভক্তরা সুন্দরভাবে সব জায়গায় অ্যাটেন্ড হয়ে প্রতিবাদ জানাচ্ছি জোরালো, যে সালমান হত্যার দ্রুত বিচার হোক। এতে আমরা কামনা করি বর্তমান ডক্টর ইউনূস স্যারের নিকট যে সালমান হত্যার বিচার অবশ্যই দ্রুততার সঙ্গে করতে হবে। এটা আমাদের সারা বাংলাদেশের সালমান ভক্তদের একটা জোরালো দাবি। আশা করি সরকার প্রধান যারা আছেন বর্তমানে, ডক্টর ইউনূস স্যার, আইন বিভাগ, তারা দ্রুততার সঙ্গে আমাদের প্রিয় ভাই সালমান শাহর হত্যার বিচারটা দ্রুততার সঙ্গে কার্যকর করে আসামিদের সবাইকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক। এটাই সালমান। আপনার কি নাম? আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ শাহিন, আমি ঢাকার ছেলে। শাহিন ভাই, একটা কথা বলে যে কি সালমান শাহ তার যুগের থেকে এগিয়েছিলেন প্যাশনের দিক থেকে, আপনি নিজেও সালমান শাহর একটা প্যাশনের আইকন ফলো করে আছেন, এটা নিয়ে যদি বলতেন, প্রজন্ম পর প্রজন্ম থেকে সালমান শাহকে যে অনুকরণ করা। অ্যাকচুয়ালি আসলে আমি সালমান শাহকে ফলো করি 1995 সাল থেকে। তখন সালমান শাহর বয়স সম্ভবত হবে 18-22, আর আমাদের বয়স হবে 12-13 বছর। ওই বয়সের যুবক আমরা, তার যে ঘেটাপ, যে স্টাইল ছিল আমাদের সালমান শাহ, ওগুলা দেখে আমরা মুগ্ধ। তারপরে তার একের একে অনেক ছবিগুলো আমরা দেখেছি, কিন্তু কখনো কল্পনা করতে পারি না যে হঠাৎ করে সালমান শাহ মৃত্যুবরণ করবে। আমরা সালমান শাহর ভক্তরা হতবাক হয়ে গেছি যখন এই খবরটা শুনতে পাই যে সালমান শাহ মারা গেছে। আমরা এটা কখনো মেনে নিতে পারি নাই। সেই থেকে সালমান শাহকে ফলো করে আমিও নিজে নিজে চেষ্টা করছি মানুষের মাঝে, বাংলার তরুণের মাঝে সালমান শাহর ইয়াটা ধরে রাখা যায়। সেজন্যই সালমান শাহকে ফলো করে আজ পর্যন্ত আমি এখানে এই পর্যন্ত। তো এটা থাকবে যতদিন বেঁচে থাকে ইনশাল্লাহ। সালমান ভাইয়ের প্রতি, আমাদের সালমান শাহর প্রতি ভালোবাসা থাকবে, অপরন্ত ভালোবাসা। এই ভালোবাসা কখনো শেষ হবে না। যখন উনি খুন হন তখন আপনার বয়স কত ছিল? যখন আমার বয়স তখন হবে 16-17 বছর। মোটামুটি তখন তো আপনি হ্যাঁ 16-17 বছর। তখন আমরা এফবিসি গেটে গেছিলাম সালমান শাহকে একদিন দেখার জন্য, কিন্তু দুঃখজনক দেখতে পাই নাই। এমনি আমাদের সালমান শাহ ভাই খুব বিজি ছিল, উনি খুব বিজি এবং খুব স্মার্ট বয়, এবং তার অভিনয়ের ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ততার জীবন কাটাচ্ছিল। দুঃখজনক বিষয় হলো তিনি সবাইকে সেবা সময় দিতে পারেন। ধন্যবাদ ভাইয়া।
সালমান হত্যার বিচার চাই। জবাব চাই প্রশাসন, জবাব চাই। সালমান হত্যার বিচার 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 চাই। মানতে হবে, মানতে হবে। খুবই কেন বাহিরে সালমান ভাই কবরে, খুবই কেন বাহিরে সালমান ভাই কবরে। সালমান হত্যার বিচার চাই। সালমান হত্যার বিচার চাই। সালমান হত্যার বিচার চাই। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। সালমান ভাইয়ের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। সালমান ভাইয়ের হত্যার বিচার চাই। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।